হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে যখন তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ফাতেমা ফাতেমা বলে যখন ডাক দিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, আমি আলী যুদ্ধের ময়দান থেকে আগমন করলাম। আমি আলী বড়ই ক্লান্ত হয়ে গেছি, আমার বড় পানির তৃষ্ণা লেগেছে রে ফাতেমা। ও ফাতেমা রে, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো আমার জন্য, আমি পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পানি আনার জন্য ভিতরে প্রবেশ করলেন। এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ক্লান্ত, তিনি বড় তৃষ্ণার্ত, শরীর বড় দুর্বল হয়ে গেছে, যুদ্ধের ময়দান থেকে ঘরের মধ্যে প্রবেশ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু পিঠটা একটু বিছানার মধ্যে লাগালেন। এইদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার স্বামী আদেশ দিয়েছেন এক গ্লাস পানি আনার জন্য, ঠান্ডা পানি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় ভাইয়ের আমার, কিতাবের মধ্যে লেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পানি নিয়ে এসে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমের মধ্যে চলে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমের মধ্যে চলে গেছেন। এইদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার পানির গ্লাস নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিয়রের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন। এইভাবে রাত হয়ে যায়, গভীর রাত হয়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেন না। এইভাবে করে সারা রাত্রি চলে গেল। মসজিদের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরে আজান দিতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলালের কণ্ঠে আজান শুনেছেন, আজান শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে ঘুম ভেঙে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে তিনি জাগ্রত হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন নবীজির আদরের দুলালী ফাতেমা তিনি তার জন্য তিনি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, তুমি কেন আমার জন্য পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো বলো না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে ডাক দিয়ে বলেন, আলী গো স্বামী, আপনি যখন যুদ্ধের ময়দান থেকে ঘরের মধ্যে প্রবেশ করলেন, আমাকে সর্বপ্রথম আপনি পানি আনার জন্য বলেছিলেন। আমি যখন পানি নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম, আমি ফাতেমা লক্ষ্য করে দেখলাম আপনি ঘুমের মধ্যে চলে গেছেন। ওগো স্বামী, আমি যখন পানি নিয়ে আপনার সামনে হাজির হলাম, আমি লক্ষ্য করে দেখলাম যে আপনি জাগ্রত নাই, আপনি ঘুমের মধ্যে চলে গেছেন। তো আমি আপনাকে একবার ডাকতে চেয়েছিলাম, কিন্তু না, আমার মনে হলো আমার স্বামী যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন, আর আমি যদি এই মুহূর্তে আমার স্বামীকে যদি আমি ঘুম থেকে জাগ্রত করি, আমার স্বামী রাগ হতে পারে, আমার স্বামীর মন খারাপ হতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে। এই জন্য আমি ফাতেমা আপনাকে ঘুম থেকে ডাকি নাই। আমি পানির গ্লাস নিয়ে শিয়রে দাঁড়িয়েছিলাম আমার স্বামী আলী কখন ঘুম থেকে জাগ্রত হবে, আর আমার স্বামী ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেই আমি আমার স্বামীকে পানি দিব, আমার স্বামী পানি খেয়ে তার তৃষ্ণা মিটাবে। ও আমার স্বামী, এই জন্য আমি আপনার শিয়রে মাতার সামনে আমি আপনার জন্য পানির গ্লাস নিয়ে এইভাবে সমস্ত রাত্রি আমি দাঁড়িয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলের দুলালী কন্যা ফাতেমা
এইভাবে যখন কথা বলেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়া শুরু হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা গো, আমি স্বামী তোমার কাছে পানি চেয়েছিলাম, কিন্তু আমি ঘুমাই গেছিলাম। তুমি তো পারতে পানির গ্লাসটুকু আমার শিওরে রাখিয়া তুমি ঘুমাইতে পারতে, কিন্তু তুমি আমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছো। ফাতেমা, আমি স্বামী তোমার এই ব্যবহারে খুশি হয়ে গেলাম, আমি তোমার এই ব্যবহারে আমি স্বামী সন্তুষ্ট হয়ে গেলাম। আমি স্বামী তোমার জন্য মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ রব্বুল আলামিন যেন তোমাকে হাসরের ময়দানে পৃথিবীর যত মহিলা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে মহিলাদের জান্নাতের সরদারিনী বানিয়ে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে কপালের মধ্যে চুমু খাইলেন। এইদিকে ফজর আজান হয়ে গেছে। দোয়া করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করিয়া তিনি মসজিদের দিকে নামাজের জন্য তিনি রওনা করলেন। এইদিকে আল্লাহ তাআলা রাসূল নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে অপেক্ষমান। আল্লাহ রব্বুল আলামিনের কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা রাসূল নামাজের জন্য বসে আছেন। জিবরাইল আমিন আল্লাহ তাআলা রাসূলের কাছে আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার জামাই, আপনার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার জন্য আসতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়ার জন্য আসতেছেন, আপনারা যখন নামাজ শেষ হয়ে যাবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি সুসংবাদ জানাই দিবেন, হযরত আলী ফাতেমার জন্য যে দোয়া করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এতই খুশি হয়ে গেছেন, আল্লাহ তাআলা আলীর দোয়া কবুল করে নিয়েছেন। ফাতেমাকে আল্লাহ তাআলা সমস্ত নারীর জান্নাতের সরদারিনী বলে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। মা বোনদেরকে আমি বলবো, মা গো, কেন স্বামীর খেদমত করবেন না? স্বামীর খেদমত করবেন, স্বামীকে ভালোবাসবেন, স্বামীকে মহব্বত করবেন। আপনার স্বামী যদি আপনার ব্যবহারে, আপনার তার কাজে যদি সন্তুষ্ট হয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করে,